আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যার সমাধানে ফিডব্যাক নিয়ে। আজ আমার সাথে যিনি আছেন তিনি 50 ঊর্ধ্ব বয়সী একজন রোগী। তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। আরেকটি সতর্কবার্তা বারবার বলে যাচ্ছি, তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর। আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি এবং ওরা ডাক্তার রায়হান সেজে আপনার সাথে কথা বলে আপনাকে প্রেসক্রিপশন পর্যন্ত করে দেবে আমার নাম ব্যবহার করে। ওরা মূলত প্রতারক চক্র। আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং কোনো ধরনের বিকাশ লেনদেন করি না। ওরা মূলত বিকাশ প্রতারক চক্র। দয়া করে এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে সাবধান থাকবেন। শুনবো ভাইয়ের কাছ থেকে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, যৌন সমস্যা, জি, দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যা, বিশেষ করে উত্থানজনিত সমস্যা, অর্থাৎ জি, জি। লিঙ্গ শক্তই হতো না। জি, জি। এই সমস্যা নিয়ে কত বছর ধরে ভুগছিলেন? ১০-১২ বৎসর। প্রায় ১০-১২ বছর ধরে ভুগছিলেন। আপনি যখন আমাদের চেম্বারে আসেন একেবারেই লিঙ্গটা শক্তই হচ্ছিল না, না, মিলনই না, করতে পারছিলেন না, না। না, শক্ত হইতো না। এতটাই খারাপ অবস্থা ছিল। এবং এই মুহূর্তে চিকিৎসা নেয়ার পর কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। এখন উত্থানজনিত আর সমস্যাটি নেই তো? না, ইনশাআল্লাহ নাই। আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে সময়টা এভারেজ কেমন সময় পাচ্ছেন? ১০-১৫, ১০-১৫ মিনিট পর্যন্ত সময় পাচ্ছেন। এবং আপনার বয়সটা এখন কত চলছে? ৫০ এর উপরে। ৫০ এর উপরে বয়স চলছে এবং আপনার তো ডায়াবেটিস নিয়ে এসেছিলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তাই না? না, এখন যখ ভালো আছে এখন তো ডায়াবেটিস। ভালো আছে। এখন ডায়াবেটিস একেবারে ভালো চিকিৎসার আছে। মাধ্যমে যে আমরা যে ওষুধগুলো দিয়েছি তাতে ডায়াবেটিসের কন্ট্রোলে আছে। নিয়ন্ত্রণে চলে এসেছে আলহামদুলিল্লাহ। এবং এখানে আসার পর আপনি যৌন চিকিৎসার একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যা আমরা পিশর থেরাপি বলে থাকি। জি, জি। পিশর থেরাপির কয়েকটি সেশন করেছেন। এতে আপনার ইমপ্রুভ কেমন এসেছে মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, ভালোই। এবং এই যে আলহামদুলিল্লাহ। পিশর থেরাপি করার পর আপনার কোনো ধরনের সাইড ইফেক্ট হয়নি তো? বাসায় যাওয়ার পর কোনো অসুবিধা না, হয়নি না, তো? এমন কোনো কিছু হয়নি। আলহামদুলিল্লাহ। এবং পিশর থেরাপি করার পর আপনার উত্থানজনিত সমস্যাটা আগের চেয়ে অনেকটা ইমপ্রুভ হয়েছে মনে হচ্ছে হ্যাঁ, তো? অনেক উন্নত আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আপনার এই যে লিঙ্গের সতেজতাটা কিছুটা বৃদ্ধি পেয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, ভালো। সতেজতাটাও বৃদ্ধি পেয়েছে। ৫০ ঊর্ধ্ব বছর বয়সী তিনি, তিনি ১০ বছর ধরে প্রায় যৌন সমস্যা নিয়ে ভুগছিলেন। সেখান থেকে আলহামদুলিল্লাহ তিনি এখন ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত মেলামেশা করতে পারছেন এবং ওনার উত্থানজনিত যে সমস্যাটা ছিল সেটা এখন একেবারেই নেই। এবং আরেকটি বিষয় হচ্ছে, ওনার যে ডায়াবেটিস ছিল, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, সেটিও এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আলহামদুলিল্লাহ। এই ধরনের সফলতাগুলো শুনতে আসলে খুবই ভালো লাগে। এবং তিনি এই যে আমাদের ভিডিওগুলো কতদিন ধরে দেখতেন আপনি? আমি দেখছি, অনেকদিন ধরে দেখছি। অনেকদিন ধরে যেহেতু আমার বিদেশে ভিডিও, থাকি, জি। অনেকদিন ধরে ভিডিওগুলো দেখতেন। জি, আপনি তো জি। প্রবাসে থাকেন। জি, জি। প্রবাস থেকে এসেই মূলত দেশে এসে আবার চিকিৎসার জন্য এসেছেন আমাদের এখানে, তাই ১ না? সপ্তাহের ভিতরে চলে এসেছি ১ আপনার কাছে। সপ্তাহের মধ্যেই চিকিৎসার জন্য এসেছেন এবং আরো কয়েক মাস থেকে আপনি চলে যাবেন আবার প্রবাসে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং আপনার প্রবাস জীবনের জন্য শুভকামনা করছি। প্রিয় প্রবাসী ভাইরা যারা প্রবাস থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তিনিও আমার ভিডিওগুলো দীর্ঘদিন ধরেই দেখেন এবং তিনি আমার প্রত্যেকটা ভিডিওর কথা তিনি কিন্তু বলতে পারছিলেন যে অফ ক্যামেরায় তিনি বলছিলেন যে এই ভিডিওগুলো আমি দেই এবং তিনি সেই ভিডিওগুলো দেখেন। প্রিয় দর্শক, এই ভিডিওগুলো মূলত চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। আমি সবসময় বলে থাকি আপনাকে এখানেই আসতে হবে, বিষয়টি এমন নয়। আপনি আপনার নিকটস্থ চর্ম যৌন রোগ অভিজ্ঞ বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন, রোগের সঠিক কারণগুলো বের করে চিকিৎসা নেবেন, আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন। ইনশাআল্লাহ আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। প্রিয় দর্শক, পিশর থেরাপি বিষয়টি তিনি যা বলছিলেন, পিশর হচ্ছে আপনার শরীরে রক্ত নিয়ে রক্তের একটি অংশ আলাদা করে লিঙ্গের বিভিন্ন অংশে ইনজেকশন করে দেওয়া হয়। একে পিশর থেরাপি বলা হয়, যা বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে। আপনি গুগল সার্চ করলেই পাবেন পিশর থেরাপি আসলে কোথায় কোথায় করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে করা হয়। আপনি ইউটিউব সার্চ করলেই পাবেন যে পিশর থেরাপি কোথায় কোথায় করা হচ্ছে। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে। পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি, শুক্র, শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে। মোল্লা হাউস, প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই। আমি একটু জিজ্ঞেস করি যে আপনি এখানে যখন এসেছেন চিকিৎসা নিচ্ছেন, মিলনের পূর্বে কোনো ওষুধ খেতে হয়নি তো? এবং ওষুধ খাওয়ার পর না, কোনো ধরনের না। খারাপ লাগা কাজ করেনি তো? জি না, জি না। নরমালি ওষুধ সেবন নরমালি করেছেন। ওষুধ এবং যেগুলো যারা দিছে। 50 ঊর্ধ্ব হয়েছে, 50 বছর বয়সে আপনার সমবয়সী যারা আছে, অনেকেই তো আসলে যৌন সমস্যায় ভুগছেন। অনেকে, অনেকে। এবং তাদেরকে কি বলবেন? চিকিৎসা করলে আসলে উন্নতি হওয়া সম্ভব আমি কিনা? আমি মনে করি আমার মতন যারাই এই রোগে ভুগছেন, এই বয়সে এসে এই বয়সে আইসা
আর অনেকে হয়তো বিশ্বাসই করতে চাইবেন না যে 50 বছর বয়সে যৌন না 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 জীবনে এত ভালো আছেন। বিশ্বাস হয়তো এটা আজ থেকে 10 বছর আগে না, এখন নতুন করে যে চিকিৎসাটা আইছে আলহামদুলিল্লাহ, এই চিকিৎসাটা প্রত্যেকটা লোকের নেওয়া উচিত। এবং আপনি যদি এই যে 50 বছর বয়সে এসে যে যৌন চিকিৎসার ক্ষেত্রে উন্নতি হওয়া সম্ভব, যেটা যার সম্ভব সাক্ষ্য আপনি, সম্ভব যার সাক্ষী তারপরও আপনি। সম্ভব আমার মনে হয়। আলহামদুলিল্লাহ, যেটা হচ্ছে যার সাক্ষী কিন্তু তিনি। প্রিয় দর্শক, 50 ঊর্ধ্ব বছর বয়সে এসে অনেকে ভাবছেন যে আসলে চিকিৎসাই করবেন না, হয়তো এই ধরনের রোগের ক্ষেত্রে আপনি কখনোই ইমপ্রুভ পাবেন না, তিনি কিন্তু তার মানে একেবারেই সাক্ষী জি যে তিনি বলছেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। এবং ভিডিওটি আপনার অনুমতিক্রমে করা হচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ জি। অনুমতিক্রমে করা হচ্ছে, ওনার সন্তুষ্টিতে এবং ওনার আগ্রহে কিন্তু ভিডিওটি করা হচ্ছে। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।